ইতালির মিলান শহর ফ্যাশন আর কালচারের জন্য বিখ্যাত। এই শহরটি ফুটবলের এক মক্কা। আর এই শহরের রাজকীয় পরিচয়ের নাম হচ্ছে এসি মিলান। 7টি চ্যাম্পিয়ন্স লিগ, 19টি সিরিয়া, রেকর্ড বই কাটলে আপনি হয়তো অনেক অনেক ট্রফি পাবেন। কিন্তু মিলান মানে যে শুধু ট্রফি নয়, মিলান যেন ফুটবলের এক ভয়ঙ্কর এবং সুন্দরতম সাম্রাজ্য। আজ আমরা জানবো দি রেড অ্যান্ড ব্ল্যাক বা রোজনারি সাম্রাজ্যের উত্থান পতন। 1899 সালে ইতালিতে দুইজন ব্রিটিশ নাগরিক মিলে একটা ক্লাব তৈরি করার প্ল্যান। পরবর্তীতে তারা ক্লাবটা তৈরি করে। এই দুই ব্যক্তির নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে কিলপিন আর একজনের নাম হচ্ছে আলবার্ট এডওয়ার্ডস, মেবি এরকম একটা নাম। তারা দুইজনে মিলে যখন একটা ক্লাব তৈরি করার প্ল্যান করে, পরবর্তীতে তারা ক্লাবটা তৈরিও করে থাকে এবং তার নাম দেয় মিলান ফুটবল ক্লাব, অলসো ক্রিকেট ক্লাব। বাট কথা হচ্ছে যে ক্লাব তৈরি হওয়ার 2 বছরের মাথায় তারা ফুটবল থেকে অসম্ভব রকম একটা সাপোর্ট পায়। লাইক 1901 সালে তারা ইতালিয়ান লিগ, তখন ওইটার নাম ছিল হচ্ছে স্কুডেটো, তখন তারা এটা উইন করে ফেলে। একটা ক্লাবের জন্য, একটা নিউবর্ন ক্লাবের জন্য এটা একটা হিস্ট্রিক মোমেন্ট ছিল। যখন তারা দেখতে পাইলো যে তাদের ক্লাব ফুটবলের দিকে এতটা ভালো করতেছে, তখন তারা মিলান চিন্তা করলো যে আমরা ফুটবলই কন্টিনিউ করবো। পরবর্তীতে তারা ক্লাবের নাম দেয় মিলান এফসি, নামটা দেওয়া হয় এবং নেক্সট কিছু ইয়ার তারা পুরোপুরি ডমিনেট করতে থাকে সিরিয়া লিগকে। যেরকম তারা 1906 সালে, 1960 সালে পরপর 2বার তারা স্কুডেটো কাপ জিতে, লিগ শিরোপা তারা উইন করে। তো দেখা যায় একটা নিউবর্ন ক্লাবের কথা যদি চিন্তা করো, তাহলে দেখা যায় যে মাত্র 7-8 বছরের মধ্যে হিস্টোরিক সাফল্য মিলান পাওয়া যায়, যার মাধ্যমে তারা একটা তাদের ফেস ক্রিয়েট করে ইউরোপিয়ান লিগে। কিন্তু একটা প্রবলেম দেখা দেয় 1908 সালে। এটা ছিল ক্লাবের ইতিহাসে একটা বড় প্রবলেম। সেটা হচ্ছে যে মালিকানা নিয়ে একটু ঝামেলা হয়ে যায় ক্লাবের মধ্যে, ইন্টারনাল গ্যাঞ্জাম হয়। লাইক বিদেশি প্লেয়ার কেনা বেচা নিয়ে একটা গ্যাঞ্জাম হয়। পরবর্তী দেখা যায় মালিকদের যে গ্রুপ আছে, সেটা 2টা গ্রুপে ভাগ হয়ে যায় এবং একটা গ্রুপ ক্লাব থেকে বের হয়ে যায়। তারা পরবর্তীতে নতুন একটা ক্লাব তৈরি করে, যার নাম দেওয়া হয় ইন্টার মিলান, যেটা আমাদের আজকে ইন্টার মিলান। ওই থেকে শুরু হয় ইন্টার মিলান এসি মিলান ডার্বি, যেটাকে আমরা ডার্বি ডেলা ম্যাডোনিনা নামে চিনা থাকি। এই ডার্বিটা তখন থেকে স্টার্ট হয়, যখন কিনা এই ক্লাবের মালিকানা ভেঙে যায়, প্লাস ক্লাব আলাদা হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। এরপরে অনেক প্লেয়ার চলে যায়। এর কারণে এসি মিলান যে ক্লাবটা আছে, এটা টোটালি ভেঙে পড়ে এবং এটার এতটা ইফেক্ট করে যে পরবর্তী 40 ইয়ার্স তারা কোনো কাপই জিততে পারে না, কোনো সিঙ্গেল কাপও তারা জিততে পারে নাই। এতটা খারাপ অবস্থায় চলে যায়। দীর্ঘ 40 বছর পর, ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর, মিলানে নতুন সূচনা তৈরি হয়। ট্রয় বলা হয় এদেরকে। তখনকার সময় তারা ছিল ভয়ঙ্কর একটা ট্রয় বলা হয়তো। লাইক গুনার গ্রিন, গুনার নডল এবং লিডহোম, এই 3জনকে তখন সংক্ষেপে বলা হয়তো গ্রেনলি। এরা ছিল সুইডিশ ট্রয় এবং এরা পরবর্তীতে এসি মিলানকে, দীর্ঘ 40 বছর যে একটা ক্লাব ভঙ্গুর হয়েছিল, ওই ক্লাবকে তারা পরবর্তীতে নতুন করে সাজায় তোলে। এদের মাধ্যমেই এই ক্লাবে নতুন করে সূচনা তৈরি হয় এবং স্টিল গ্রিন নডল ক্লাবের সর্বোচ্চ গোলদাতা, 221 গোল, মেবি এরকম 60-65 বছর হয়ে গেছে, বাট স্টিল গ্রিন নডল এখনো ক্লাবের হিস্ট্রির সর্বোচ্চ গোলদাতা হয়ে আছে। এর প্রেক্ষিতে তাদের মাধ্যমে যে একটা নতুন যুগ তৈরি, একটা নতুন সূচনা তৈরি হলো ক্লাবের। পরবর্তীতে দেখা যায় যে 1963 সালে ফার্স্ট ইতালিয়ান ক্লাব হিসেবে এসি মিলান ইউরোপিয়ান কাপ জিতে, যেটা এখন চ্যাম্পিয়ন্স লিগ। এরপরে আর ইতালি এসি মিলান পিছিয়ে থাকায় দেখতে হয়নি। পরবর্তীতে তারা আরো 2বার ইউরোপিয়ান লিগ জিতে, মাধ্যমে আসলেই এসি মিলান একটা বিগেস্ট ক্লাবে পরিণত হয়ে গেছে। তখনকার সময় সবচেয়ে বড় ক্লাবে পরিণত হয়ে গেছে এসি মিলান। 1960 থেকে 1980, 20টা বছর ছিল এসি মিলানের জন্য হিস্ট্রি, লাইক আনবিলিভেবল একটা সময় ছিল। এই সময়ের মধ্যে এসি মিলান তারা 10টা শিরোপা লিগ পূর্ণ করে এবং 3টার মতো তারা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপিয়ান লিগ তারা জিতে। টোটালি এটা তাদের জন্য একটা হিস্ট্রিক সময় ছিল এই 20টা বছর। এখন কথা হচ্ছে
প্রত্যেকটা জিনিসেরই ভালো সময় থাকে, খারাপ সময় থাকে। ঠিক তেমনিভাবে এসি মিলানের জন্য যেরকম একটা ভালো সময় গেল, তাদের একটা গোল্ডেন এরা গেল লাস্ট 1960 থেকে 1980 পর্যন্ত যে একটা গোল্ডেন এরা গেল এদের। এই এরার পরে তাদের একটা খারাপ সময় আসে। আর সেটা হচ্ছে তাদের ক্লাবের হিস্ট্রিতে সবচেয়ে বড় খারাপ সময় বললেও ভুল হবে না। এটা হচ্ছে তেতুরেনা কেলেঙ্কারি। লাইক ১৯৮১ সালে তেতুরেনা ম্যাচ কেলেঙ্কারি করে ওই এসি মিলান। এখানে ক্লাবের স্টাফ থেকে শুরু করে প্লেয়াররাও জড়িত ছিল। যখন এই সংবাদ প্রকাশ পায় তখন তাদেরকে সিরিয়াল লিগ থেকে বহিষ্কৃত করে তাদেরকে ডিভিশন 2 এ নামায় দেওয়া হয়। পরবর্তী বছর তারা আবার মেইন লিগে চান্স পাইলেও পরবর্তী বছর আবার দেখা যায় তারা আবার সেকেন্ড ডিভিশনে চলে যায়। এরকম যখন হইতে থাকে একটা ক্লাব, আসলে যখন এই কেলেঙ্কারির কালো দাগ মানে একটা ট্র্যাজেডি যখন তাদের হিস্ট্রিতে তৈরি হইছে, তখন আস্তে, আস্তে ক্লাবটা ভেঙে যেতে শুরু করে। পরবর্তীতে দেখা যায় একটা সময় ক্লাব আস্তে, আস্তে দেউলিয়া হয়ে যাওয়ার পথে চলে যায়। তো একটা ক্লাবের ভালো সময় যেরকম আসছে, পরবর্তীতে খারাপ সময় আসছে। ঠিক আবার তো মানুষের ভালো সময় আসে। ঠিক তেমনিভাবে মিলানেরও আবার একটা ভালো সময় আসে। লাইক ১৯৮৬ সালে ক্লাব দেউলিয়া হয়ে যাওয়ার পথে অলরেডি। ঠিক ওই সময় মিলানের এক বিজনেসম্যান বা কন্ট্রোভার্সিয়াল পারসন সিলভিও বার্লুসকোনি, তো উনি মিলান ক্লাবটাকে কিনা নেয়। উনি কিনা নেওয়ার পরে স নতুন করে প্লেয়ার সাজায়, টিম ম্যানেজমেন্ট নতুন করে সাজায়, প্লাস নতুন কোচ আনে। তখনকার তিনি নতুন একটা কোচ আনে, সবচেয়ে ইয়াং একজন কোচ আনে। নাম ছিল মেবি অরিগিও সাচি এরকম একটা নাম ছিল। তো ও আসার পর ক্লাবে নতুন করে একটা অগ্রযাত্রা শুরু হয়। ক্লাব নতুন কইরা একটা সূচনা তৈরি করতে শুরু করে। তখন এরই মাধ্যমে তৈরি হয় ফুটবল হিস্ট্রির বেশ কয়েকটা ত্রয়ীর মধ্যে একটা ত্রয়ী হচ্ছে ডাচ ত্রয়ী যাদেরকে বলা হয়। এটা ছিল হচ্ছে এসি মিলানের। এই ডাচ ত্রয়ী হচ্ছে ফ্রাঙ্ক রাইকার্ড, গুলিত, ভ্যান বাস্টেন। এই ৩ ডাচ প্লেয়ার পুরা এসি মিলানের হিস্ট্রি চেঞ্জ করে ফেলে। তাদের মাধ্যমে একটা নতুন সূচনা তৈরি হয়। ফুটবলে নতুন কইরা এসি মিলান তাদের আবার নতুন করে তৈরি করতে শুরু করে। সাচির পরের যে একটা জেনারেশন লাইক 95 থেকে 2007 পর্যন্ত যেই একটা যুগ, এ এই একটা যুগ ছিল মিলানের জন্য শেষ এরা। মানে শেষ একটা গোল্ডেন টাইম যেটা এরপরে আমার মতে ২০০৭ এর পরে মানে তেমন বলার মতো কোনো সাফল্য মিলানের কাছ থেকে পাওয়া যায় নাই। এই সময়ে ফাবিও ক্যাপেলো প্লাস কার্লো আনচেলত্তি এরা পুরা ফুটবলটাকে মাথায় রাখছিল ওই সময়ের মধ্যে। এই এক যুগের মধ্যে আমরা এমন কিছু ডিফেন্ডার পাই যা হিস্ট্রি এখনকার মানে 2026 এ আইসাও স্টিল তারা ওয়ার্ল্ডের বেশ কয়েকটা ডিফেন্ডারের মধ্যে একজন এবং তারা লেজেন্ড ডিফেন্ডার ইন দ্য ফুটবল হিস্ট্রি। লাইক ফাবিও ক্যাপেলো এন্ড কার্লো আনচেলত্তি আমাদেরকে এসব ডিফেন্ডার পাইয়া দিয়ে গেছে। আর এদের মধ্যে হচ্ছে পাওলো মালদিনি, আন্দ্রে পিরলো, ফ্র্যাঙ্কো বারেসি। আরো ভালো কিছু খেলোয়াড় আমরা পাইছি শেভচেঙ্কো প্লাস কাকা। এদের মতো আমরা গ্রেটেস্ট প্লেয়ারদেরকে পাইছি। এসি মিলান ওদের হিস্ট্রিতে লাস্ট 2007 এ চ্যাম্পিয়ন্স লিগ উইন করে। 2003-05 এ উইন করে। লাস্ট বার পরবর্তী 2007 এ যায়া উইন করে। এটাই ছিল ওদের শেষ চ্যাম্পিয়ন্স লিগ এসি মিলানের হিস্ট্রিতে এখন পর্যন্ত। তো এই সময় তো লাস্ট বার যখন চ্যাম্পিয়ন্স লিগ জিতে তখন কাকা গোল্ডেন বল জিতে মানে ব্যালন ডিওর উইন করে। তো এটাই ছিল হিস্ট্রির শেষ এসি মিলানের হিস্ট্রির শেষ। এটাই ছিল এসি মিলানের হিস্ট্রির যে গোল্ডেন এরা আছে এর মধ্যে এটাও একটা ছিল। এটা ছিল লাস্ট এরা 2007 এর পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো সাফল্য বলার মতো সাফল্য পায় নাই। লাস্ট বার ১১ বছর পর দীর্ঘ ১১ বছর পর লাস্ট সিরিয়া লিগ জিতে ২০২২-২৩ মৌসুমে। ওইবার জলাতান ইব্রাহিমোভিচ ব্যাক করে মিলানে। দেন তখন লাস্ট বারের মতো তারা শিরোপা জিতে এবং এখন পর্যন্ত তেমন ভালো কোনো না ওরা চ্যাম্পিয়ন্স লিগে ভালো খেলতেছে, না লিগে ভালো খেলতেছে। কোনো জায়গায় তেমন ভালো খেলতেছে না। এক প্রকার বলা যেতে পারে যে নিঃস্ব হয়ে গেছে দলটা। এসি মিলান নাম শুনলেই আমাদের মধ্যে যে একটা আগ্রহ তৈরি হয় লাইক হিস্ট্রি ক্লাব সেই ভয়ঙ্কর, ভয়ঙ্কর ডিফেন্ডার যাদেরকে মানে যাদেরকে প্রেস করে বের হওয়াটা মানে খুব ভয়ঙ্কর একটা চিন্তাধারা। এরকম ভয়ঙ্কর একটা টিম যাদেরকে আমরা মানে
স্বপ্নে দেখি। আমরা যাদের নাম শুনলে যেটা আমরা চিন্তা করি, সেই ক্লাব এখন মানে এক প্রকার নিস্তেজ হয়ে গেছে। আসলে আমি এসি মিলান ফ্যান না, বাট অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে আমাদের একটাই চাওয়া যে এসি মিলানকে, যে এসি মিলানকে আমরা ধারণ করি, ওই এসি মিলান আগের রূপে ফিরে আসুক।